গতানুগতিক রান্নার বাইরেও অনেকভাবে মাছ রান্না করা যায়। খাওয়াটা উপভোগ্য করে তোলার জন্য রন্ধনশিল্পীরা তৈরি করে চলেছেন নতুন নতুন রেসিপি। তেমনই একটি রেসিপি ফিশ ফিলে। এই রেসিপির সঙ্গে যারা পরিচিত তাদেরকে এর স্বাদ সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, তবে যারা এই রান্না খাননি তারা একবার ট্রাই করে দেখুন। আজ আপনাদের জন্য থাকছে গ্রিন ফিশ ফিলে রেসিপি, আরও থাকছে মজাদার জালি কাবাবের রেসিপি। এই একটা জায়গায় আসলেই আমার টেনশনটাই বেড়ে যায়। মেয়েটা কাটার কারণে মাছ খেতেই পারে না, আর তার বাবা একঘেয়েমি মাছ খেতে খেতে নাকি একদম বোর। কি যে করি, বইটাতে দেখি তো কোনো সমাধান পাই কিনা। মানুষের রুচি পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে মানুষের রুচির পরিবর্তন হয়ে থাকে। একঘেয়েমি খাবার কারোরই খেতে ভালো লাগে না, সেক্ষেত্রে নতুন নতুন রেসিপি ট্রাই করতে হবে। আর এই নতুন নতুন রেসিপি যখন আপনি ট্রাই করবেন তখন মজাদার অনেক রান্না বেরিয়ে আসবে। তাই এরকম মজাদার ভিন্ন স্বাদের বৈচিত্র্যময় রান্নার রেসিপির সমাহার ঘটেছে এই বইটিতে, যে বইটির নাম হচ্ছে রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। এই বইয়ের রেসিপিগুলো নিয়েই আমাদের এই আয়োজন। বাহির বাড়ির উঠোন থেকে ভেতর বাড়ির হেসে গল্পে মায়ায় জড়িয়ে থাকে নানান স্বাদের মিশে। দুই মলাটে বেঁধেছিলেন বাংলার সেই স্বাদ, ভুবন জুড়ে ছড়াবো এবার এই জেগেছে স্বাদ, এই বাংলার স্বাদ, রাঁধুনিদের স্বাদ, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি আয়োজনের নতুন একটি পর্বের সঙ্গে আছে আমি নাবিলা। ঐতিহ্যগতভাবে বাঙালি বেশ ভোজন বিলাসী। খাবারের পেছনে তারা যে কত শত অর্থ আর সময় ব্যয় করে সেটা সম্পর্কে ধারণা কিন্তু শত বছর পূর্বে বেগম রোকেয়া তার রসনা বিলাস গল্পে লিখে গেছেন। সময় পরিবর্তনের সাথে সাথে রান্না আর খাবারে পরিবর্তন এসেছে। রান্না হয়ে উঠেছে একটা আকর্ষণীয় পেশা। নিজ দক্ষতা গুণে আমাদের দেশের রন্ধনশিল্পীরা বিশ্ব জয় করে চলেছে, আর সেক্ষেত্রে সবসময় পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে রাঁধুনি, যার একটি অনন্য উদাহরণ হচ্ছে এই বইটি। এই বইয়ের রেসিপিগুলোই আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই আয়োজনে। আজ আমরা কি কি রেসিপি করছি আপনারা তো জানেন। আজ আমরা করছি গ্রিন ফিশ ফিলে এবং জালি কাবাব। দেশসেরা রাঁধুনিদের কাছ থেকে নেওয়া 100টি রেসিপি নিয়ে সাজানো হয়েছে এই বইটি। রেসিপিগুলো ভাগ করা হয়েছে 8টি ক্যাটাগরিতে। আজকে যে দুটি রেসিপি আমরা দেখছি সেগুলো আমরা নিয়েছি মাছের মন কাড়া সব ডিশ এবং উৎসবের রান্না, এই 2 ক্যাটাগরি থেকে। প্রথমেই চলে যাচ্ছে আমাদের প্রথম রেসিপিতে, যেটি তৈরি করছেন সেরা রাঁধুনি 1422-এর প্রথম রানার আপ সাইফ আলম সঞ্চি। ফিশ ফিলে তো খাওয়া হয়েছে, বাট গ্রিন ফিশ ফিলেটা আমার কাছে একটু ভিন্ন মনে হচ্ছে। গ্রিন কালারটা আমি রেসিপি বইয়ে দেখলাম, দেখতেও সুন্দর লাগছে। ফিশ ফিলের ধারণাটা কিভাবে আসলো এবং এই রেসিপিটা এই বইয়ে দেওয়ার আপনার ইচ্ছে হলো কেন? আমরা তো সাধারণত মাছ দিয়ে ফিশ ফিঙ্গার, ফিশ অ্যান্ড চিপস
তারপরে ফিশ ফ্রাই, এগুলো তো ট্রাই করি। তো চিন্তা করলাম যে একটু ভিন্নভাবে যদি তৈরি করি, আমাদের ঘরে থাকা উপকরণ, কাঁচামরিচ, ধনেপাতা, পুদিনা পাতা, এগুলো তো ভিটামিন সি এর একটা খুব ভালো সোর্স। তো প্রোটিন এবং ভিটামিন দুইটা মিলে একটা খুব ভালো একটা আইটেম হবে। প্লাস হলো বাচ্চারাও অনেক মানে আকৃষ্ট হবে কালারটা দেখলে। এটা সত্যি কথা, কারণ নর্মালি ফিশ ফিলে বা ফিশ এন্ড চিপস আপনি যেটা বললেন সেগুলো তো আসলে নর্মালি ব্রাউন কালার হয়, Brown আপনি colour হয়। ডুবো তেলে ভাজলে যে কালারটা আসে, বাট এই কালারটা অ্যাড করাতে এটা অনেক রঙিন লাগছে এবং অফকোর্স বাচ্চাদের জন্য আকর্ষণীয় হবে। আর যে তিনটি উপকরণের আপনি কথা বললেন, যে গ্রিন চিলি, তারপরে ধনেপাতা এবং পুদিনা পুদিনা পাতা, পাতা। এটার মিক্সচারে কিন্তু যে কোনো কিছু অনেক সুস্বাদুও হয়, সুস্বাদু ভিটামিন তো হয়। রয়েছেই, হ্যাঁ। সুস্বাদুও হয়। বইয়ে দিলেন কেন এই মাছের মন কাড়া সব ডিশ ক্যাটাগরিতে? মাছের মন কাড়া ডিশ ক্যাটাগরিতে সবাই তো অ্যাজ ইউজুয়াল মাছের রেসিপিগুলো দিয়েছে। তো আমি চিন্তা করলাম যে যেহেতু এটা আমি একটু টুইস্ট এনেছি, আমি নিজে ট্রাই করে দেখেছি, খেতেও অনেক মজা, দেখতেও ভালো লাগে, তো ডিফারেন্ট কিছু বলেই আমি বইয়ে দিয়েছিলাম এবং দেওয়ার পরে রেসিপিটিও সিলেক্ট হলো। আমি যেটা বুঝতে পারছি এটা আপনার সিগনেচার রেসিপি, আপনার জি, জি। নিজস্ব হ্যাঁ। আইডিয়া থেকে আপনি তৈরি করেছেন। আমার কাছে মনে হয়েছে আমার মেয়ের জন্য এটা হ্যাঁ, বানানো যেতে পারে। হয়তো অবশ্যই। গ্রিন চিলিটা একটু কম দিব যাতে ঝালটা কম কম লাগে, হয়। বাট কালারটা আনার চেষ্টা করব। কালারটা যেহেতু ওখানে ধনেপাতা পুদিনা পাতা আছে, তো ওইটার পরিমাণটা বেশি দিবেন, কাঁচামরিচের পরিমাণটা কম দিবেন। হ্যাঁ, চলুন তাহলে আমরা প্রস্তুত প্রণালীটা জেনে নিই, যেহেতু আমাকে বানাতে হবে পরবর্তীতে। আপু, আমরা চলে যাই। চলুন। ওকে আপু, আমি একটা বোনলেস ফিশ ফিলে দেখতে পাচ্ছি। এটা কি মাছ? বাচ্চা মাছ। ঠিক আছে, চলুন তাহলে। প্রথমেই আমি মাছটাকে আপু একটু ম্যারিনেট করে রাখবো। এর জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু করে লবণ, যাবে খুবই সামান্য গোলমরিচের গুঁড়ো, আর যাবে লেবুর রস আমরা সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে যে কোনো মাছ ম্যারিনেটের জন্য লেবুর রসটা খুবই জরুরি। গন্ধের জন্য? হ্যাঁ, মাছের কোনো স্মেল থাকে না। এরপরে আমি ফিশটাকে ফ্রাই করার জন্য আপু একটা ব্যাটার তৈরি করব। ওকে। এরকম করে ফিশ ম্যারিনেট করে আপনি ফ্রিজেও রেখে দিতে পারেন, যখন ফ্রাই করবেন তার আগে জাস্ট বের করে ভেজে নিলেই হবে। এই জন্য আমি ইউজ করতেছি টেম্পুরা পাউডার, নিয়েছি 1 কাপ পরিমাণ। টেম্পুরা পাউডার তো বাজারে কিনতে পাওয়া যায়। টেম্পুরা পাউডারটা দিলে এটা ক্রিস্পি হয়। বেকিং পাউডারও দিব হাফ চা চামচ। হাফ চামচ পরিমাণ। তারপরে যেহেতু গ্রিন ফিশ ফিলে, কাঁচামরিচ বাটা দিব। আপনি যেহেতু ঝাল খেতে পছন্দ করেন, একটু বেশি করেই দিচ্ছি। সাধারণত বাচ্চারা খেলে 1 চা চামচ দিলেই হবে। আর এখানে আছে হলো ধনিয়া পাতা আর হলো পুদিনা পাতার একটা পেস্ট। দুইটা মিক্স করা আছে। আর দেবো খুব সামান্য করে একটু রসুন বাটা, আর যাচ্ছে আমার স্বাদ মতো লবণ। আচ্ছা, এই ইয়েতেও আমরা ব্যাটারেও একটু লবণ দিব। দিচ্ছি। হ্যাঁ, ব্যাটারে লবণ না দিলে উপরে যে ক্রিস্পি পার্টটা, ওটা তো স্বাদ পাবো না। আর সোডা ওয়াটার ইউজ করবো আপু। সোডা ওয়াটার যাবে 1/2 কাপ পরিমাণ। সব কিছু দিয়ে খুব ভালো একটা স্মুথ পেস্ট তৈরি করব আমি। সোডা ওয়াটারটাও দেওয়া হয় প্রবাবলি ক্রিস্পিনেসের জন্য আর কি। এটা গ্রিন কালার চলে আসছে। হ্যাঁ, খুব ভালো করে মিক্স করব যাতে এর মাঝে কোনো লাম্পস না থাকে আপু। ওকে। এরকম করে আমরা 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব, দেন ফ্রাই করব ফিশটা। ঠিক আছে। রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিচ্ছি। দিয়ে ডিপ ফ্রাই করব আপু। ওকে। তেলের পরিমাণটা একটু বেশি যাবে। এর চেয়ে সহজ রেসিপি আসলে কিছু হতে পারে না, না? ছোটদের জন্য কিংবা সন্ধ্যার নাস্তায়, গেস্ট আসলে টিফিনে
গেস্ট আসলে আর এর সঙ্গে যদি আপনি একটি গ্রিন চাটনি করেন, ধনেপাতা, তারপরে পুদিনা পাতা, লেবুর রস, সব কাঁচামরিচ বাটা সব কিছু দিয়ে যদি ইনস্ট্যান্ট চাটনি করেন, এটা অনেক ভালো লাগবে এর সঙ্গে খেতে। জাস্ট আমরা বেগুনির যে ব্যাটারটা করি না, হ্যাঁ, হ্যাঁ। ওরকম একটা ব্যাটার হবে। কনসিস্টেন্সিটা হ্যাঁ, ওরকমই হবে। হ্যাঁ, এটা অলরেডি আপনার উপকরণগুলোর জন্য কি সুন্দর সবুজ রং হয়ে গেছে হ্যাঁ। না ব্যাটারটা। এটা আপনি Colour- যে কোনো টাইপের মাছ দিয়ে করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, কালার অনেক কিছু ম্যাটার করে না একটা খাবারকে আকর্ষণীয় করে তোলার জন্য। হ্যাঁ, খুবই হালকা হাতে আসলে এটা যেহেতু সামুদ্রিক মাছ, সামুদ্রিক মাছ নরম হয়। নরম হয়, হ্যাঁ। আপু, আমাদের গ্রিন ফিশ ফিলে রেডি হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। বাহ, কি যে সুন্দর লাগছে দেখতে, খুবই লোভনীয়। ইয়ামি, দারুণ। আপু, আমাদের তো গ্রিন ফিশ ফিলে রেডি হয়ে গেল, এখন এটাকে আমরা রেস্টে রেখে দেন সার্ভ করব। শিওর আর শিওর। এই ফাঁকে আমরা চাইলে সসটা তৈরি করে নিতে পারি, যে কোনো একটা ডিপ দিয়ে হ্যাঁ, খেতে অনেক আমার ভালো। কাছে মনে হচ্ছে যে এটাতে সাথে ফ্রেঞ্চ ফ্রাই বা একটু সটেড ভেজিটেবল এসবও কিন্তু এসবও ভালো যায়। আর সসটা যদি এমনি রেগুলার সসের চেয়ে হোমমেড যে কোনো সস দিয়ে খান, তাহলে আমার মনে হয় ভালো লাগবে। সাথে আমার মনে হয় একটু ফ্রেঞ্চ ফ্রাই, একটু মানে ভিন্নতা হচ্ছে, বাট তারপরও বা ফ্রেঞ্চ ফ্রাইও হয়তো আমরা একটু ফিউশন করে হ্যাঁ, করলাম। বা আলুর একটা চিপস করা যেতে পারে, যেহেতু এটা গ্রিন ফিশ ফিলে, সঙ্গে চিপসটা বেশ ভালো যাবে। দারুণ দারুণ। ওকে, তাহলে ঠান্ডা হয়ে গেছে, আমরা তাহলে সার্ভিং এ চলে যাই আপু। আচ্ছা আপু, আপু তৈরি হয়ে গেল আমার গ্রিন ফিশ ফিলে। কি দারুণ, খুবই সুন্দর পরিবেশনা, সেই সাথে চমৎকার একটি রেসিপি গ্রিন ফিশ ফিলে। আপু একেবারে বইয়ের মতো করে চমৎকারভাবে সাজিয়েছে। প্রিয় দর্শক, যারা মাছ খেতে ভালোবাসেন এবং কাঁটা ছাড়া মাছ খেতে চান, তারা অবশ্যই এই গ্রিন ফিশ ফিলে বাসায় ট্রাই করবেন। পুরো প্রস্তুত প্রণালী দেখে নিন। গ্রিন ফিশ ফিলে তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ: যে কোনো বড় মাছের ফিলে 2টি, লেবুর রস 2 টেবিল চামচ, কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচ, ধনেপাতা ও পুদিনা পাতা বাটা 1 টেবিল চামচ, টেম্পুরা ফ্লাওয়ার 1 কাপ, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, তেল ভাজার জন্য পরিমাণ মতো, সোডা ওয়াটার আধা কাপ, বেকিং পাউডার আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, লবণ পরিমাণ মতো। গ্রিন ফিশ ফিলে তৈরি শুরুতে মাছ ম্যারিনেট করতে হবে। সেজন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা ফিলেতে সামান্য লবণ, গোলমরিচের গুঁড়া ও 2 চা চামচ লেবুর রস দিয়ে মেখে রাখুন। এবার একটি বাটিতে 1 কাপ টেম্পুরা ফ্লাওয়ার, আধা চা চামচ বেকিং পাউডার, 2 চা চামচ করে কাঁচামরিচ বাটা, ধনেপাতা ও পুদিনা পাতা বাটা দিন। এছাড়াও আধা চা চামচ রসুন বাটা, স্বাদমতো লবণ ও আধা কাপ সোডা ওয়াটার দিয়ে ভালোভাবে মিশিয়ে ব্যাটার বা মিশ্রণ বানিয়ে নিন। এবার চুলায় একটি প্যানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে গরম করুন। তেল গরম হলে মাছের ফিলেগুলোকে ব্যাটারে ডুবিয়ে ডুবো তেলে 2 পাশ উল্টে ভেজে পরিবেশন করুন। ভিন্নধর্মী মাছের রেসিপি
গ্রিন ফিশ ফিলে। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় রেসিপিতে, যেটি হচ্ছে মজাদার জালি কাবাব, যেটি তৈরি করছেন সেরা রাঁধুনি 1424-এর বিজয়ী মাহফুজুর রহমান। জালি কাবাব শুনলেই তো বিয়ের কথা মনে পড়ে যায়, বিয়ে বাড়ি মানেই হচ্ছে একটা জালি কাবাব থাকবে, তাই না? এটার একটা আর্ট আছে না, ওই যে উপরের জালি জালি ব্যাপারটা আনার ক্ষেত্রে একটু বলেন রেসিপি। জালি কাবাবটা কিন্তু আমরা জালি কাবাবের সাথে কম বেশি সবাই পরিচিত। জালি কাবাবটা কিন্তু একটু ডিফারেন্ট, যেটার উপরে একটা জালি জালি ভাব থাকে। এটা হচ্ছে আমরা পোলাওয়ের সাথে খেয়ে থাকি, বা হচ্ছে বিভিন্ন অকেশন বা উৎসবে কিন্তু জালি কাবাবটা আমরা ট্রাই করি। বাঙালি ঘরে ঘরে কিন্তু জালি কাবাবটা সবাই কম বেশি বানিয়ে থাকে। ওই উপরটার ওই জালি ব্যাপারটার জন্যই কিন্তু আসলে এটা একটা অন্যরকম মাত্রা যোগ করে কাবাবে। আমার কাছে মনে হয় জালিটা বানানোর জন্যই কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো কাবাব হয়তো নর্মালি বানায়, জালি কাবাবটা খুব একটা ঘরে বানানো হয় না। ওটা আমরা মনে হয় যে কোনো উৎসব বা কোনো বাবুর্চির হাতের জন্যই রেখে দিই, কারণ বাবুর্চিরা খুব এক্সপার্ট এটা রান্না করার ক্ষেত্রে। আমার কাছে দারুণ লেগেছে যে রেসিপিটা বইয়ে এসেছে। এখন চাইলেই আপনার কাছ থেকে যখন এখন দেখে নিব, তখন হয়তো একটু সাহস হবে ঘরে বসে ট্রাই করার ক্ষেত্রে। আপনাদের ওখানে জালি কাবাব কখন কখন ব্যবহার করা হয়? জালি কাবাব মূলত আমরা ঈদের সময় বা বিভিন্ন অকেশন বা কখন কোনো স্পেশাল কোনো গেস্ট আসলে তখন জালি কাবাবটা বানানো হয়, সব সচরাচর দেখি। জালি কাবাবটা আসলে আমাদের দেশীয় এক ট্র্যাডিশনাল কাবাবের মধ্যেই পড়ে। তারপরে আরেকটাও হয়, আমি দেখেছি যে পুরান ঢাকায় ইফতারের সময় কিন্তু জালি কাবাবের চলটা রয়েছে, যে ইফতারে অনেকে এই কাবাবটা খেয়ে থাকে। ঠিক আছে, তাহলে কাবাব লাভার্স যারা, কাবাবের ফ্যান যারা, আর জালি কাবাব তো শুধুমাত্র আমরা ওই উৎসবে কোনো ওকেশনে দেখা যায় যে খেয়ে থাকি। অনেক সময় এটাও হয় যে যারা দেশের বাড়িতে বিয়ে হয়, সেক্ষেত্রে সবসময় আছে না যে সবসময় হয়তো বাবুর্চির হাতে রান্না হয় না, হয়তো নিজেদের মধ্যে বিয়ে হলে নিজেরাই হয়তো আমরা এই বিরিয়ানি রান্না করছি বা কাবাব বানাচ্ছি। সেক্ষেত্রে এই আপনার কাছ থেকে এই মুহূর্তে দেখে নেওয়াটা সাহায্য করবে অবশ্যই। চলুন তাহলে। সো জালি কাবাব যেহেতু কিমা দেখতে পাচ্ছি, কিসের কিমা এটা? এটা হচ্ছে গরুর মাংসের কিমা আছে, এই কিমাটা দিয়ে আমরা জালি কাবাবটা তৈরি করি। জালি কাবাব কি সবসময় গরুর মাংসের কিমা? গরুর মাংসের কিমাটা বেশি হয়, কারণ খাসির মাংসে একটু ফ্যাট থাকে। চিকেন দিয়েও করা যেতে পারে, চিকেন জালি কাবাব। গরুর মাংসের কিমাটা দিয়ে বেশি করা হয়। আচ্ছা, চলুন তাহলে শুরু করি। প্রথমে আমরা কাবাবের মিশ্রণটা বানিয়ে নিব। এর জন্য যেহেতু এখানে হচ্ছে পাউরুটি, আমরা কি একটু পাউরুটিটাকে ভিজিয়ে একটু পানি দিয়ে পাউরুটিটাকে একটু ভিজিয়ে নিচ্ছি। কয়টা পাউরুটি আছে? এখানে 2টা পাউরুটি আছে, ওইটাকে আমরা কেটে ছোট টুকরো করে নিয়েছি। ওকে, মানে ব্রেডের 2টা স্লাইস। এখানে কিমা আছে 250 গ্রাম, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি হচ্ছে পুদিনা পাতা কুচি 1 চা চামচ, ধনিয়া পাতা কুচি দিচ্ছি 1 চা চামচ, পেঁয়াজ কুচি দিচ্ছি 2 চা চামচ, এখানে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ, টমেটো সস দিব এখানে 1 চা চামচ। এখন যেটা করব, জয়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি আর গোলমরিচ এটা একসাথে পিষে গুঁড়ো করে রাখা, এটা দিচ্ছি উঁচু করে 1 চা চামচ। আর এখানে লবণ দিচ্ছি 1/2 চা চামচের মতো, চিনি দিচ্ছি, চিনিটা দিচ্ছি 1/2 চা চামচ। যে ব্রেডটা আমরা একটু ভিজিয়ে নিচ্ছি, ব্রেডটা বাইন্ডিং এর জন্য আমরা ব্যবহার করছি না? ব্রেডটা বাইন্ডিং এর জন্য দিচ্ছি, আবার ব্রেড ক্রামও একটু ব্যবহার করবো এখানে। ব্রেডটা একটু ভিজতে থাকে, এদিকে আমরা এই মিশ্রণগুলো মিশিয়ে ফেলি। কিমাটাকে আমরা একদম মিহি কিমা ব্যবহার করছি, একদম মিহি, একদম মিহি কিমা। এখন যেটা করব, আমাদের
ব্রেডটা সফট হয়ে গেছে। অতিরিক্ত যে পানিটা আছে, পানিটা আমরা চিপে ফেলে দিচ্ছি। খুব ভালোভাবে আমরা এটা মিশাবো। কাবাবটা যত ভালোভাবে মাখানো হবে, কাবাবটা কিন্তু খেতে তত বেশি মজা হবে। চারদিকে মশলাটা যাওয়াটা হচ্ছে খুব জরুরি। জি, এখন আমরা এখানে দিয়ে দিব হচ্ছে 2 টেবিল চামচের মতো ব্রেড ক্রাম। ওকে, আমাদের মাখানো হয়ে গেছে। এখন যেটা করব, আমরা 2টা ডিম ফেটে নিব। ডিমটা এখানে খুব ভালোভাবে ফেটে নিতে হবে, কারণ হচ্ছে আমরা এই ডিমটা দিয়ে জালিটা বানাবো। হ্যাঁ, যেটা সবচেয়ে কঠিন কাজ। কঠিন কাজ। জালি কাবাবের একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু আমরা খুব সহজেই এমনিতেও খেতে পারি, এটা এমনি খেতেও মজা লাগে। আবার হচ্ছে আমরা চাইলে এটাকে যদি কিমাটা আমরা চিকেন কিমা দিয়েও করতে পারি, কেউ চাইলে আপনার বিফ কিমা দিয়েও করতে পারে, কিন্তু বিফ কিমা দিয়ে করলে এটা টেস্ট খুব বেশি হয় চিকেনের থেকে। আচ্ছা, এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, জাস্ট টেস্ট ফ্লেভার আসার জন্য। এটাকে একটু খুব ভালোভাবে ফেটে নিতে হবে। সাদা অংশটা আর আমাদের ডিমের যে হলুদ অংশ, এটা খুব ভালোভাবে যেটা মিশে যায়। এটা হয়ে গেছে। এখন যেটা করব, আমরা একটা ফ্রাই প্যান এখানে একটু গরম করতে রেখে দিই। এখন হচ্ছে প্যানে তেল দিয়ে দিচ্ছি, যেহেতু কাবাব এটাকে একটু ডুবো তেলেই ভাজতে হবে। তেলটা স্লো হিটে গরম হতে থাকে, এদিকে আমরা কাবাবটা বানাতে থাকি। জালি কাবাব কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হয়, যেহেতু বিফ কিমা একটু সময় লাগে এটা ভাজতে। আচ্ছা, এখন আমি যেটা করব, আমার হাতের সাথে একটু তেল মাখিয়ে নিচ্ছি কাবাবটা বানানোর জন্য। হাতটা আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম। কত রকমের কাবাব আপনি বানাতে পারেন? আমি জালি কাবাব বাসায় অনেক ভালো বানাই, তারপর শিক কাবাব বানানো হয়, তারপর তাওয়া কাবাব বানানো হয়, শামি কাবাব বানানো হয়, টিকিয়া কাবাব বানাই। আমি সব ধরনের কাবাব বানাতেও ভালোবাসি, আবার খেতেও ভালোবাসি। আচ্ছা, যা কাবাব তাহলে কিছু 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 তো খেতে ভালোবাসেন আপনি নাকি? জি, কারণ আপনি বলছিলেন আপনি খুব বেশি ভোজন রসিক না, আপনার রান্না করতেই বেশি ভালো লাগে। আমরা যখনই কোনো কাবাবের জন্য কিমা রেডি করব, সেটা কিমার মধ্যে একটু ফ্যাট অ্যাড করতে হবে, তাহলে দেখা যাবে কাবাবটা অনেক জুসি থাকবে। রাইট, দেখেন এখানে যেহেতু একটু পাউরুটি গিয়েছে, এটা কিন্তু কার্বও অ্যাড অ্যাড করেছে। ফেলেছে। জি, সো ইন আ ওয়ে কার্ব এবং প্রোটিন দুটো একসাথেই যাচ্ছে। একসাথে। আপু, আমাদের বানানো হয়ে গেছে, আমরা এগুলোই ফ্রাই করব। ঠিক আছে, তেলটা একটু গরম হোক, এ ফাঁকে আমরা হচ্ছে কাবাবগুলো ডিমের মধ্যে একটু চুবিয়ে দিই। এই কাবাবটা তুলে এখানে হচ্ছে ছাড়বো, এটাতেই জালি জালি ক্রিয়েট হবে। ও এখন যেটা করব, আমরা আমাদের এই কাবাবটাকে এখানে ফ্রাই করে ফেলবো। ও এরপর হাতে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিব। এটাতেই পরে জালি জালি ক্রিয়েট হবে। একটু ডিমটা নিয়ে আমরা আঙ্গুল দিয়ে একটু ছিটিয়ে দিচ্ছি। দিচ্ছি। ও যত বেশি গরম তেলে ছাড়া যাবে, জালিটা তত ক্রিয়েট হবে। প্রথমে গরম তেলে ছাড়বো, তারপরে তেলের টেম্পারেচারটা আমরা কমিয়ে দিব, যাতে করে আমাদের হচ্ছে কাবাবটা ভিতর থেকে কিমা যেহেতু সেদ্ধ হতে সময় লাগবে না, এটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে।
এইভাবে হাত দিয়ে আমরা জালি জালি করে দিব। ও তাহলে চারদিকে গায়ে এই জালটা জালি তৈরি জালি হয়ে যাবে। তৈরি হয়ে যাবে। বাহ, এইভাবে একটু ঘুরিয়ে দিব। দেখেন আপু কিন্তু জালি জালি একটা ক্রিয়েট হয়ে গেছে চারপাশটা। আর উৎসবের রান্না ক্যাটাগরিতে এটা স্থান পাওয়ার দরকারই ছিল, কারণ উৎসব মানেই যে সকল খাবার আমরা বুঝি তার মধ্যে জালি কাবাবটা মানে খুব সহজেই এই নামটা চলে জি আসে। এখন আমাদের এক পাশ হয়ে গেছে, আমরা একটু উল্টে দিব। ওয়াও, এখানে লাস্টের দিকে আমরা আর একটু ডিমের ঝুরা দিব, যাতে উপর থেকে এই জালি জালি ব্যাপারটা আবারও থাকে। ওকে, কারণ ডিম যেহেতু কুক হতে খুব বেশি সময় লাগে না। হ্যাঁ একদম তেলে দিবেন আর রেডি। রেডি। আপনার হচ্ছে ডিম কিন্তু আমরা কিমার সাথে দেওয়ার কারণে ডিমটা কুক হতেও কিন্তু অনেক সময় লাগছে, কারণ কিমা থেকে যে পানিটা থাকছে ওইটা কিন্তু আমাদের এই ডিমটাকে কুক হতে দিচ্ছে না। হ্যাঁ দেখেন এখানে কিন্তু ডিম পুড়ে যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, কত সায়েন্স। এই জালিটাই পরে আমাদের কাবাবের গায়ে থাকবে। আহ, সুন্দর কিন্তু একটা কাবাবের ঘ্রাণ ছড়িয়ে গেল চারদিক। কাবাবটাও হয়ে গেছে, এখন আমরা চুলাটা বন্ধ করে দিব। এখন চুলাটা বন্ধ করে আমরা এটাকে সার্ভিং ডিশে সার্ভ করব। সার্ভ করবো। জি, গরম গরম এরপর খাবো, কি আনন্দ জীবনে। ও আগে একটু টিস্যুতে আমরা জি। তেলটা সোক করে নেব। আহ কি সুন্দর। তেলটা হচ্ছে সোক হয়ে গেলে আমরা এটা প্লেটিং করে ফেলবো। শিওর। তেলটা তো বোধহয় সুন্দর মতো সোক হয়ে গেছে। জি, এখন আমরা এটাকে প্লেটিং করে ফেলবো। আমরা যেটা করব, গ্রিন টাস্ট, আপু তৈরি হয়ে গেল জালি কাবাব। বাহ, থ্যাংক ইউ সো মাচ। রেস্টুরেন্ট স্টাইল বলেন কিংবা বাবুর্চি স্টাইল, যে কোনো স্টাইলই আপনি ধরেন না কেন আয়ত্ত করে ফেলতে পারবেন আপনি নিজে, শুধুমাত্র এই মজাদার রেসিপির পুরো প্রণালীটা ফলো করলে। দেখে ফেললেন তো, পুরো প্রস্তুত প্রণালী দেখাচ্ছি। গরম গরম আমরা একটু পরেই খাবো, এবং খুব সুন্দর দেখছি যে একদম বইয়ের মতো করে আমাদের এটা সাজানো হয়েছে। দারুণ, আর অপেক্ষা করা যাচ্ছে না। আপনারা প্লিজ গিয়ে পুরো প্রস্তুত প্রণালী তাড়াতাড়ি দেখে আসুন। জালি কাবাব তৈরিতে প্রয়োজনীয় উপকরণ: গরুর মাংসের কিমা 250 গ্রাম, পাউরুটি 2 টুকরো, ধনেপাতা কুচি 1 চা চামচ, পুদিনা পাতা কুচি 1 চা চামচ, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, জায়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি ও গোলমরিচ একসাথে গুঁড়া করা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, ব্রেড ক্রাম 2 টেবিল চামচ, টমেটো সস 1 চা চামচ, ডিম 2টি, তেল ভাজার জন্য পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 2 চা চামচ, চিনি আধা চা চামচ, লবণ স্বাদ মতো। জালি কাবাব তৈরি শুরুতে এর মিশ্রণ তৈরি করতে হবে। সেজন্য একটি বলে 250 গ্রাম গরুর মাংসের কিমার সাথে 1 চা চামচ করে কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা কুচি এবং ধনেপাতা কুচি দিন। এছাড়াও কিমায় 2 চা চামচ পেঁয়াজ কুচি, 1 চা চামচ করে আদা রসুন বাটা, টমেটো সস এবং জায়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি ও গোলমরিচের সমন্বিত গুঁড়া, স্বাদ মতো লবণ, আধা চা চামচ চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এ পর্যায়ে ভিজিয়ে রাখা পাউরুটি চেপে পানি ফেলে দিয়ে ও 2 টেবিল চামচ ব্রেড ক্রাম্ব কিমার সাথে মেশাতে হবে। এছাড়াও 2টি ডিমে সামান্য লবণ দিয়ে
ভালোভাবে ফেটিয়ে নিন। অন্যদিকে চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিন। তেল গরম হতে হতে পরিমাণ মতো কিমার মিশ্রণ নিয়ে 2 হাত দিয়ে চেপে চেপে চালি কাবাবের শেপ দিন। এখন বানিয়ে রাখা কাঁচা কাবাবগুলো ডিমের মিশ্রণে চুবিয়ে ডুবো তেলে দিয়ে উপরে ফেটানো ডিম ছিটিয়ে দিয়ে 2 পাশ উল্টে ভেজে নিন। কাবাব সোনালী রং ধারণ করলে নামিয়ে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল সুস্বাদু চালি কাবাব। আজকে এক পাশে রয়েছে মাছ, এক পাশে রয়েছে মাংস, কাবাব এবং ফিশ ফিলে। তাহলে আমরা শুরু করি। আমরা যেহেতু দুটোই ড্রাই, আমরা এমনিও খেতে পারি, একটু রাইস দিয়েও খেতে পারি, জি আপু। তাই না? আপু, আপনি সার্ভ করেন। থ্যাংক ইউ আপু। আপু, আপনাকে একটু রাইস দিয়ে দিই। চলুন, মুখে আমার একদম পানি চলে এসেছে, এবার একটু ট্রাই করতেই হবে একে একে। কি মনে হলো মাহফুজ, খেয়ে কেমন লাগলো? মাছটা এত সফট হয়েছে, উপরের লেয়ারটা, এটাও খুব মজার একটা টেস্ট আসছে, যেহেতু ধনিয়া পাতা পুদিনা পাতা আছে এর মধ্যে। হ্যাঁ, সব মিলিয়ে অনেক মজা হয়েছে আপু। আসলে ওই মানে গ্রিন যে টেক্সচারটা, এটা তো দেখতে খুবই ভালো লাগছে, প্লাস গ্রিন হয়েছে যে যে উপাদানের কারণে, ওটার কারণে খুবই ভিন্ন একটা টেস্ট। মানে নর্মাল ফিশ ফিলের মতো তো একদমই না। বাচ্চারা খুবই পছন্দ করবে। এক কথায় অসাধারণ হয়েছে। একদম মনে হচ্ছে যে বিয়ে বাড়িতে পৌঁছে গেছি, এরকম একটা ব্যাপার। আমি কেবল বলতে চেয়েছিলাম যে মনে হচ্ছে বিয়ে খাচ্ছি। টেস্টটা তো দারুণ, উপরের লেয়ারটা আবার ক্রিস্পি একটু। খুব সুন্দর, খুবই সুন্দর, দারুণ। আর এটার সঙ্গে যেহেতু পাউরুটি ইউজ করেছে, আমার মনে হয় যে এটা আমরা শুধু শুধু সস দিয়ে খেলে অনেক মানে ইয়াম্মি হবে। সেটাও একদম সস আমি সামনে রেখেছি, আপু চাইলে ট্রাই করে দেখতে সস পারেন। দিয়ে একটু আমি ট্রাই করব। আমার কাছে কাবাবটা শুধু খেতেই খুব ভালো লাগছে। ফিশ ফিলেটাও খুব ভালো হয়েছে। আমরা ফিশ ফিলে সচরাচর দেখা যায় অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু এটা একটু ডিফারেন্ট গতানুগতিক ফিশ ফিলের থেকে। ফিশ অ্যান্ড চিপস খেয়েছি, কিন্তু আপু ফিশ ফিলেটা যেটা হচ্ছে গ্রিন কালার প্লাস আমাদের দেশীয় মশলার একটা কম্বিনেশন, প্লাস মাছটা এত সফট, সব মিলে খুব ভালো হয়েছে। এবং লেবুর সাথে একটু ম্যারিনেট করেছেন লেবু লবণ দিয়ে, ওই লেমনি ফ্লেভারটাও কিন্তু ভালো চলে এসেছে। আসছে। আর দারুণ। উপরের দিকের লেয়ারটা একটু স্পাইসি আসছে, যেহেতু কাঁচামরিচ বাটা দিয়েছি। খুবই ভালো খাওয়া দাওয়া হলো। খুবই কি বলবো, রান্নাগুলো হচ্ছে একটু ছোটরা পছন্দ করে এরকম, বা একটা বিকালের নাস্তায় খেতে পারলাম এরকম। দারুণ লাগলো আমার খেয়ে। চলে যাচ্ছি এবারে পরের রাউন্ডে, যেটি হচ্ছে ঝটপট প্রশ্নের চটপট উত্তর। ঝটপট প্রশ্নের চটপট রাউন্ড তো আপনারা জানেন, তিনটি করে প্রশ্ন করব, আপনারা চটপট উত্তর দেবেন। আপু, আপনার কাছ থেকে শুরু করছি। কিমচি কোন দেশের প্রচলিত খাবার? কোরিয়া। একদম, কোরিয়াতে একদম খাবারের সাথে কিমচি ইজ আ মাস্ট। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোন 6টি খাবার রান্নার চেয়ে কাঁচা খেলে বেশি উপকার? পেঁয়াজ, রসুন, টমেটো, তারপরে হলো বিটরুট, গ্রিন স্প্রাউট, বিন স্প্রাউট, আর হলো বাদাম। বাহ, সঠিক। তৃতীয় প্রশ্ন হচ্ছে, আমিষ কত প্রকার? 2 প্রকার। প্রাণীজ এবং উদ্ভিদ। হ্যাঁ। আপনার কাছে চলে আসছি, প্রশ্ন হচ্ছে, সিচুয়ান মরিচ কোন দেশে হয়? সিচুয়ান চাইনিজ। আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দক্ষিণ ভারতীয় রান্নায় কোন তেল ব্যবহার বেশি হয়? দক্ষিণ ভারতীয় রান্নায় অবশ্যই নারিকেল তেল বেশি ব্যবহার করা হয়। ওরা যে মাছের কারিটাকে করে লাপুলা পুলুসু বলে যেটাকে, ওইটাও নারিকেল তেলেই করা হয়।
হ্যাঁ, যেহেতু ওদের ওখানে নারকেল বেশি হয় বেশি হয়, দক্ষিণে, এই জন্যই। আর শেষ প্রশ্ন হচ্ছে, রসুন কোন অঞ্চলের বেশি মানুষ খায়? রসুন অবশ্যই আমাদের উত্তর অঞ্চলে বেশি হয়, কারণ ওখানে বন্যার পরে যেই পলিটা পড়ে ওই অঞ্চলে রসুনের চাষটা খুব ভালো হয়, এজন্য পেঁয়াজের থেকে ওরা রসুনটাই বেশি খায়। তাই আমি দেখেছি, আমি এই জিনিসটা জেনেছি এই অনুষ্ঠানে এসে, যখন দেখলাম যে যারা উত্তরাঞ্চলের তারা যে রেসিপিগুলো দিয়েছে, যারা রংপুরের দিকে, সবার খাবারের রসুন পড়েছে। তো এরই সাথে তো এই প্রশ্নগুলো শেষ হলো। এবারে চলে যাচ্ছি এই বইকে ঘিরে যে প্রশ্নগুলো, সেখানে 4টি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, আর নিয়ম তো জানেন, যে উত্তর জানবে সে হাত তুলবে। রাঁধুনি রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটির নিরামিষে আমিষ রেসিপিটির ক্যাটাগরির নাম কি? সুস্বাদু সবজি নানা রকম রেসিপি, এটা আমাদের সাইফা আলম সঞ্চিয়াপুরি রেসিপি ছিল। এই জন্য আমি ওকে উত্তর দেওয়ার চান্স দিয়ে দিলাম। সুস্বাদু সবজির বিভিন্ন রান্না সঠিক উত্তর ছিল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রাঁধুনি রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটির ডালের নানা রকম রেসিপি বিভাগের দ্বিতীয় রেসিপি কোনটি? মসুর ডালের চচ্চড়ি। সঠিক উত্তর। তৃতীয় প্রশ্ন, রাঁধুনি রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে বিনা তেলে সবজি শুটকি রেসিপিতে কি ধরনের বেগুন ব্যবহার করা হয়েছে? ছোট বেগুন। শেষ প্রশ্ন, রাঁধুনি রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটির মশলাদার বেগুন ভাজা রেসিপিটির ক্যাটাগরির নাম কি? বিশেষ ঘরোয়া রান্না, এটা হচ্ছে আমাদের দিলরুবা বেগম ফেন্সি আপার রেসিপি। তো হাত তো মনে হয় এদিকে আগে উঠেছে, এখানে হাত তুলে উত্তর দিয়ে দিয়েছে আগে। যাই হোক, সঠিক উত্তর, এবং এই সঠিক উত্তরের জন্য আপনাদের জন্য রয়েছে রাঁধুনির পক্ষ Thank you, থেকে আপু। এই চমৎকার গিফট। থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এবারে আপনাদের পালা। আপনাদের জন্য থাকছে কুইজ। আজকের কুইজ জানবো, তবে তার আগে চলুন জেনে নেই গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে কে জিতে নিয়েছে এই রেসিপির বইটি। রাঁধুনি রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপির গত পর্বের প্রশ্ন ছিল, চুই ঝালে খাসির মাংস রান্নায় নারিকেল কিভাবে ব্যবহার করা হয়েছে? RR 45A নারিকেল কোরানো, RR 45B নারিকেল বাটা। সঠিক উত্তর RR 45A নারিকেল কোরানো। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন ইব্রাহিমপুর ঢাকা থেকে ইসমাত জেরিন মেঘলা। আপনাকে অনেক অনেক অভিনন্দন। চলুন এবারে জেনে নিই আমাদের আজকের কুইজ। রাঁধুনি রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপির আমাদের আজকের প্রশ্ন, চালি কাবাব তৈরিতে কিসের কিমা ব্যবহার করা হয়েছে? RR 46A মুরগির মাংসের কিমা, RR 46B গরুর মাংসের কিমা। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস RR 46A অথবা RR 46B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। পুষ্টি আর স্বাদের যদি সঠিক সমন্বয় করা যায়, তাহলে ভোজন বিলাসী হওয়া দোষের কিছু নয়। উৎসবে, আনন্দে, আড্ডায় রান্না হোক আপনার সবচেয়ে পছন্দের অনুষঙ্গ। মজাদার রান্না করতে থাকুন, মজাদার রেসিপি আমরা আপনাদের জানান দিতে থাকবো। আগামী পর্বে হাজির হব এরকমই আরও 2টি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, মজাদার রান্না করতে থাকবেন এবং ভালোবাসা ছড়াতে থাকবেন।